এক বাদশার বিশ্বস্ত একজন নাপিত ছিল। বাদশাহ প্রত্যেকদিন দরবারে যাওয়ার আগে নাপিত এসে তার চুল দাড়ি সাইজ করে দিত এবং শরীর মালিশ করে তাকে দরবারে যাওয়ার জন্য প্রস্তুত করে দিত। একদিন সেই নাপিত চুল কাটতে কাটতে বাদশাকে বলল, হুজুর আমি তো আপনার সাথে সব সময় থাকি, আমি আপনার অনেক বিশ্বস্ত, আমাকে উজির বানিয়ে দিলে কিন্তু ভালো হতো। বাদশাহ তখন মুচকে এসে বলল, আমি তোমাকে উজির বানাতে রাজি আছি, কিন্তু উজির হতে গেলে যে তোমাকে একটি পরীক্ষা দিতে হবে। যাও, বন্দরে একটি জাহাজ এসেছে, তুমি গিয়ে ওই জাহাজটির খবর আমাকে এনে দাও। নাপিত খুশি মনে বন্দরের দিকে দৌড়াতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, এটা তো খুবই সহজ একটি পরীক্ষা। তারপর দৌড়ে বন্দরে গিয়ে দেখলো সেখানে সত্যি একটি জাহাজ এসেছে। তারপর আবারও তিনি দৌড়ে বাদশার কাছে এসে বলল, হুজুর সত্যি বন্দরে একটি অনেক বড় জাহাজ এসেছে। বাদশাহ তখন তাকে আবারও জিজ্ঞেস করলো, জাহাজটি কখন এসেছে? নাপিত তো এই খবর জানে না, তাই সে আবারও দৌড়ে গিয়ে খবর এনে বলল, হুজুর জাহাজটি 2 দিন আগে এসেছে। বাদশাহ তখন তাকে আবারও জিজ্ঞেস করলো, জাহাজটি কোথা থেকে এসেছে? নাপিত আবারও দৌড়ে গিয়ে খবর এনে দিল। বাদশাহ তাকে আবারও জিজ্ঞেস করলো, জাহাজটির ভিতরে কে আছে? নাপিত আবারও দৌড়ে গিয়ে খবর নিয়ে আসলো। এভাবেই নাপিত বন্দর থেকে মহল সারাটা দিন দৌড়াদৌড়ি করতে করতে ক্লান্ত হয়ে গেল। এরপর ওই নাপিতের সামনে বাদশাহ উজিরকে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন, উজির বন্দরে কি কোনো জাহাজ এসেছে? উজির এবার বলতে শুরু করলো, জি হুজুর, 2 দিন আগে একটি জাহাজ এসেছে ইতালি থেকে। জাহাজটির ভিতরে গবাদি পশুর খাবার ও শীতের বস্ত্র রয়েছে। 6 মাস সফর করার পর জাহাজটি আমাদের এখানে এসেছে। আমাদের এখানে আরো 4 দিন থাকবে, তারপর চলে যাবে ইতালি, সেখানে গিয়ে থাকবে 1 মাস। জাহাজটির ভিতরে 209 জন লোক আছে। আর আমার আপনার কাছে বিশেষ অনুরোধ, আমাদের এখন সমুদ্রে জাহাজের উপর আরো ট্যাক্স বাড়ানো উচিত। বাদশাহ উজিরের মুখে এরকম কথা শুনে নাপিতের দিকে তাকালেন। নাপিত এবার মাথা নিচু করে বললেন, আমাকে ক্ষমা করবেন হুজুর, যার যেটা কাজ তার সেটাই করা উচিত, সবাইকে সব জায়গায় মানায় না। আর এই গল্পটি থেকে সাম্প্রতিক সময়ে আমি একটা কথাই বলতে চাই, আমাদের দেশে কিন্তু দলের হয়ে একটু চামচামি করলে যাকে তাকে যে কোনো জায়গায় বসিয়ে দেওয়া হয়। আর এই জন্যই আমাদের দেশের অবস্থা এইরকম। এটার উন্নতিও হবে না, এই দেশ এভাবেই চলবে, কারণ আমাদের দেশে রাজনীতির ব্যবসাতেই হচ্ছে সব থেকে বেশি উন্নয়ন।